আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ভোটের মুখে উত্তরবঙ্গকে ফের ভাগের দাবি গোর্খাদের। নীতিন নবীনের কাছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি। কি বললেন নীতিন নবীন পাল্টা, জানবো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, যখন নীতিন নবীনের কাছে ভোটের আগে আবার পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানানো হলো, তখন পাল্টা নীতিন নবীন, তিনি কি বললেন গোর্খা নেতাদের? দেখো, পাহাড় সমস্যা দীর্ঘদিনের সমস্যা, এবং যেহেতু নীতিন নবীন এসেছেন এবং গোর্খা সমাজের সঙ্গে বৈঠক করছেন, স্বাভাবিকভাবেই সেই বৈঠক থেকে কিন্তু আবারও গোর্খাল্যান্ডের দাবি উঠল। যারা আমন্ত্রিত ছিলেন তারা স্পষ্ট নীতিন নবীনকে জানান 2007-এ একটা মধ্যবর্তী আলোচনার মাধ্যমে জিটিএ চুক্তি করা হয়েছে, জিটিএ পাহাড়ে কাজ করছে, কিন্তু সেটা স্থায়ী সমাধান নয়। স্থায়ী সমাধান হতে পারে গোর্খাল্যান্ড, কিন্তু গোর্খাল্যান্ড রাজ্য বিজেপির পক্ষে বা কেন্দ্রের পক্ষে এখনও করে ওঠা সম্ভব হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমন্ত্রিত ছিলেন তারা কিন্তু স্পষ্ট নীতিন নবীনের কাছে দাবি তোলেন, নিদেন পক্ষে উত্তরবঙ্গকে সামনে রেখে ইউনিয়ন টেরিটরি করা হোক। রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার বরাবর বাংলা ভাগের বিপক্ষে, রাজ্য বিজেপিও কিন্তু বাংলা ভাগের বিপক্ষে, অখণ্ড বাংলার পক্ষে মত দিয়েছে তারা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারসাম্য বজায় রেখে তৃতীয় কোনো ব্যবস্থা, সেই ব্যবস্থার কথাই কিন্তু এদিনের বৈঠকে বারবার ফিরে ফিরে এসেছে। নীতিন নবীন তাদের প্রত্যেকের বক্তব্য খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছেন। বিজেপি নেতৃত্বও বলেছেন পাহাড় সমস্যার সমাধান বিজেপি চায়, কিন্তু একইভাবে এই ক্ষেত্রে যে ভারসাম্য বজায় রাখা এবং সমস্ত বিষয়টা শুনে নিয়েছেন, তবে এই নিয়ে কোনো আশ্বাস বিজেপির তরফে দেওয়া হয়নি। নীতিন নবীন শুনেছেন এবং তিনি প্রায় 45 মিনিট। ধন্যবাদ।